জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি জেল কনস্টেবল 2019 যারা প্রিভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেউ মিস করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর তোমাদের একটা কথাই ভিডিওতে বলতে চাই, সেটা হলো যারা ডাব্লিউবি কনস্টেবলের আর জেল ওয়ার্ডার কনস্টেবল এই চ্যানেল থেকে একটু হলেও হেল্প পেয়েছো, তো তোমরা অবশ্যই তোমাদের ভাই বা বন্ধুদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলে দাও, ঠিক আছে? কারণ এই চ্যানেল থেকে পরবর্তীতে তোমাদের জিকের ক্লাস করানো হবে, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের এই চ্যানেল থেকে একটু হলেও হেল্প পেয়েছো তারা অবশ্যই তোমাদের ভাই বা বন্ধুদের কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দিও। কারণ এই চ্যানেলটা তোমাদের গরিব ক্যান্ডিডেটদের জন্যই, যারা কোচিং করতে পারে না, তো তাদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা। এর পরবর্তীতে তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করানো হবে চ্যানেল থেকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবগারি দপ্তরের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা সাহায্য হবে। তো এবার মেন টপিকে যাওয়া যাক। তোমাদের প্রিভিশনালি সিলেক্টেড হওয়ার পর মেডিকেল ও ডকুমেন্টস ভেরিফিকেশনে কাউকে বাদ দেওয়া হয় কি? তোমাদের একটা এখানে পুরোপুরি প্রশ্নের উত্তর বলে দিই, কাউকে বাদ দেওয়া হয় না যদি না তার কোনো রকম প্রবলেম, মানে তার ডকুমেন্টসে কোনো রকম প্রবলেম না থাকে। যদি ডকুমেন্টসে প্রবলেম থাকে তাকেও কিন্তু বাদ দিবে না, সেক্ষেত্রে তার যে জয়নিংটা সেটা কিন্তু ঝুলে যাবে, ঠিক আছে? তো 2018 সালের ক্যান্ডিডেটের কিন্তু অনেক ক্যান্ডিডেটের এইটা ঝুলে গেছিলো, সেক্ষেত্রে এবার তাদের রিকমেন্ডটা করানো হবে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? তো যাদের ডকুমেন্টসে কোনো রকম ভুলভ্রান্তি আছে আমি আগে থেকেই বলে যাচ্ছি, তোমরা ডকুমেন্টসগুলো ক্লিয়ার করে নাও। তো যারা ডকুমেন্টস ক্লিয়ার, টোটালি ফুলফিল ক্লিয়ার আছে, যে ডকুমেন্টস ভুল টুল থাকলে কীভাবে ঠিক করবে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, আমার চ্যানেলের সমস্ত ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ডকুমেন্টস ভুলভাল থাকলে সেটা ঠিক করে নাও, কোনো রকম প্রবলেম হবে না। প্রফেশনালি সিলেক্টেড মানে তোমার 100% চাকরি হয়ে গেছে। আর কোনো রকম ভয় বা কোনো রকম সংশয় থেকো না যে তোমার চাকরি এখন হয়ে যাওয়ার পরে কেটে যাবে, এরকম কোনো ভয় নেই ভাই। অনেকে কল করে এটাই জিজ্ঞেস করছে, দাদা আমি প্রফেশনালি সিলেক্টেড হয়ে গেছি কিন্তু বাট আমাকে কি পরবর্তীতে কেটে দিতে পারে? না ভাই, কাউকে কাটা হবে না যদি তার ডকুমেন্টস ফুলফিলভাবে ঠিকঠাক থাকে, ঠিক আছে? একটু ভুলভ্রান্তি যদি থাকে সেক্ষেত্রে চলে যাবে। এমন তুমি ডকুমেন্টস শো করলে ইন্টারভিউ দেখো সেটা ভেরিফিকেশন দিতে পারছো না, সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। কথার মানে তোমার জন্ম সার্টিফিকেট তুমি দেখিয়েছো সেখানে, ঠিক আছে? ডিআইবি অফিসে যেখানে তোমার ভেরিফিকেশন করানো হয়, সেখানে জন্ম সার্টিফিকেট দিয়েছো, কিন্তু সেই জন্ম সার্টিফিকেট যখন ভেরিফাই করে দেখে সেই জন্ম সার্টিফিকেট তোমার ফলস পড়ছে, ঠিক আছে? মানে ফলস ভেরিফিকেশন, মানে তোমার যে অ্যাডমিশন যে রেজিস্টার খাতা সেখানে কিন্তু আসে চেক করে তারা, সেই খাতার মধ্যে তোমার ওই নম্বরে কোনো সার্টিফিকেট নেই তোমার নামে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কিন্তু জয়েনিং ঝুলিয়ে যেতে পারে। তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবে, কোনো রকম ডুপ্লিকেটি ডকুমেন্টস দিয়ে তোমরা ভিআর করবে না। যেটা আছে যেটা নাই সেটা স্যারের সাথে বলবে, স্যার তোমাদের ঠিক মানে পথ দেখিয়ে দিবে, তো সেটা অনুসরণ করবে, তোমাদের ভেরিফিকেশন টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর মেডিকেলে কাউকে বাদ দেওয়া হয় না। আর এবার এখানে তোমাদের একটা ভিডিওতে বলছি ভিআর ও মেডিকেলের যেটা আপডেট আছে তোমাদের বলে দিচ্ছি, সেটা চলো তো তোমাদের সেটা দেখাই ফার্স্ট। তো তোমাদের ভিআর আর মেডিকেল যেটা আপডেট, তোমাদের কিন্তু ডাব্লিউবি জেল পুলিশ কনস্টেবলের ইতিমধ্যে তোমাদের যেটা ভিআর ফর্ম সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অফলাইনে, তোমাদের বিভিন্ন অফিস থেকে, ঠিক আছে? তোমাদের সেই ভিডিওটাও করে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখে নিতে পারো। সেই নোটিশটা ডাউনলোড করে নিয়ে তোমাদের জন্য কোন অফিসে তোমরা যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ডাব্লিউবি কনস্টেবলের ভিআরটা কবে হতে পারে। তোমরা তোমাদের মার্কসটা দেখে নাও, সম্ভবত তোমাদের মার্কসটা দেখানোর পরে তোমাদের ভিআরটাও স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে? তোমাদের অযথা টেনশন করার কারণ নেই, খুব তাড়াতাড়ি তোমাদেরও সমস্ত কিছু প্রসেস চালু করা হবে। আর ভেরিফিকেশন রোল ফর্মটা ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের সম্ভবত সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো এবার তোমাদের হচ্ছে রিকোয়ার্ড ফর মেডিকেল, এটা একটা চার্ট ঘোরাফেরা করছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এটা তোমাদের বলে এটা বিগত বছরের চার্ট ডাব্লিউবি কনস্টেবলের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকোয়ার্ড ফর মেডিকেল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য কনস্টেবল আন্ডার কৃষ্ণনগর পিডি। তো কৃষ্ণনগর পিডির ক্ষেত্রে এটা বিগত বছরের চার্ট, তো সেটা দেখো। এক্স রে ফর দ্য চেস্ট উইথ পিএ ভিউ, ঠিক আছে? মানে এক্স রে তোমার চেস্ট মানে তোমার বুকের এক্স রে লাগবে, আর তোমার যে হার্টবিটের যে তোমার যে এরকম একটা দেখবে গ্রাফের মতো তৈরি হয়, ঠিক আছে? পাহাড় পর্বতের মতো, সেটা লাগে, ঠিক আছে? এ তো ইসিজি উইথ রিপোর্ট, তো ইসিজি তোমাদের করতে হবে। আই টেস্ট উইথ কালার ভিশন, তোমাদের যে চোখের টেস্ট 6x6 আর কালার ভিশন মানে তোমাদের কালার ব্লাইন্ড টেস্ট, সেটা করতে হবে। সিম্পলি এগুলা কোনো রকম প্রবলেম হবে না, তুমি চোখে ঠিকঠাক দেখতে পারলে চলে যাবে, ঠিক আছে? ইউরিন ফর দেখতে পাচ্ছ এখানে রিফ্যাক্টর, আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড অরিজিনাল অ্যান্ড জেরক্স, তো তোমরা সমস্ত কিছু জানো এগুলো লাগে। তো এটা সিম্পলি একটা চার্ট, এটা বিগত বছরের চার্ট, এবারও নতুন কিছু আপডেট হতে পারে। তো তোমরা যে এই রিপোর্টগুলো যে আছে, এই 4টা রিপোর্ট, ঠিক আছে? এই 4টা রিপোর্ট তোমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করাতে পারো, বা বাইরে থেকে তোমাদের যদি করাও প্যাথোলজি ল্যাব যেগুলো আছে সেখান থেকে করালে চলে যায়, ঠিক আছে?
কোনো রকম প্রবলেম হয়নি, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা প্যাথোলজি ল্যাব থেকে বিগত বছরে করিয়েছিল, তাদের কোনো রকম প্রবলেম হয়নি, সেই রিপোর্টটাই দেখে নিয়েছিল স্যার। ওকে, তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু। প্রিভিশনালি সিলেক্টেড মানে তোমার চাকরি কনফার্ম। আর ভিআর আর মেডিকেলের আপডেট ডাব্লিউবি কনস্টেবল খুব শীঘ্রই আসবে। সম্ভবত তোমাদের মার্কসটা দেখাক আগে, মার্কসটা দেখালে কালো আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। ভিআর ফর্মটা তোমাদের ডাইরেক্টলি ডাব্লিউবি কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা থেকে দিতে পারে, বুঝতে পারছো। নাহলে তোমাদের যে কাছাকাছি যে তোমাদের এসপি অফিস, সেখান থেকে ভিআর ফর্মটা পাওয়া যাবে, বা সেটা তোমাদের লোকাল থানা বা এসপি অফিস থেকে তোমাদের কল করে সেটা জানিয়ে দেবে। কারণ এই প্রসেসটা তাদের উপর নির্ভর করে, এই প্রসেসটা সঠিক বলা যায় না, খুব কঠিন বলাটা। তোমাদের যদি কোনো রকম সংক্রান্ত নোটিশ সংক্রান্ত বা কোনো কিছু থাকতো, সেক্ষেত্রে আমি তোমাদের আগে বলে দিতে পারতাম এই দিন, ঠিক আছে। এটা আপডেট দেওয়াটা খুবই মুশকিল, কারণ আমার কাছে যতটুকু আপডেট এসেছে যে ডাব্লিউবি কনস্টেবল আর জেল পুলিশ কনস্টেবল একসাথে জয়েনিং করা হবে। তো সেক্ষেত্রে জেল পুলিশ কনস্টেবলটার মানে ক্যান্ডিডেট কম, তো সেক্ষেত্রে তাদের ভিআরটা আগে করে নিতে পারে, তারপর ডাব্লিউবি কনস্টেবলেরটা করাতে পারে, কারণ ডাব্লিউবিতে অনেক ক্যান্ডিডেট আছে, জানো তোমরা জেল পুলিশ এর সংখ্যক ক্যান্ডিডেটটা খুবই কম, তাদের আগে করে নিতে পারে, তারপর ডাব্লিউবি করাতে পারে, ঠিক আছে। কিন্তু জয়েনিংটা একসাথেই হবে। রিল্যাক্স থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।